السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন তার একান্ত মেহেরবানিতে আমাদের সকলকে দুনিয়াবি সকল ফিতনা ফাসাদ থেকে, অনাচার পাপাচার থেকে, দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত হয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আবারও এক সপ্তাহ পরে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে তার এই সুন্দর আয়োজনে রব্বুল আলামিন অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর গুজার হচ্ছি। মহান রব্বে করিমের দরবারে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সাহাবায়ে কেরাম, আহলে বায়ত, আজওয়াজে মুতাহারা এবং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর পেয়ারা বান্দা সালফে সালিহিন সবার উপরে আল্লাহ তাআলা তার অবারিত ধারায় রহমত বর্ষণ করুন, আমিন। মুআজ্জিজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, মুমিনরা সফলকাম, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। মুমিনগণ সফলতা লাভ করেছে, সফলতা অর্জন করেছে। আর এই সফলতার যতগুলো প্যারামিটার, তার মধ্যে একটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায়ে, নামাজে যারা বিনয়ী। আল্লাহ তাআলা বলেন, এই সকল বিনয়ী মুমিনেরা তারা সফলতা অর্জন করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এখানে সূরা আল মুমিনুনের ভিতরে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যোগ্যতা আছে। সেটা বিস্তারিতভাবে আমরা আজ আলোচনা করব না, আমরা ইনশাআল্লাহ অন্য একটা খুতবায় আলোচনা করব। শুরুর আয়াতটি শুধুমাত্র আমরা বললাম। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। এখানে আফলাহা, এটা পাস্ট টেন্স, অতীতকালীন, এটাকে ফেলে মাদি বলা হয়। আল ফিউল মাদি মানে অতীতকালীন ক্রিয়া। মানে আল্লাহ এটা বলেন নাই যে মুমিনরা সফল কাম হবে, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। তার মানে মুমিনরা যে সফল কাম হয়েছে বা হবে, এর মধ্যে সুনিশ্চিতভাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা অতীতকালীন ক্রিয়া তিনি এখানে প্রয়োগ করেছেন। আল্লাহ তাআলা বলেন মুমিনগণ সফল কাম হয়েছে। আর সেই মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের সালাত আদায়ের ক্ষেত্রে যারা খুদু এবং খুশু, দুটো শব্দ আমরা আপনারা শুনে থাকবেন। খুদু এবং খুশু কাছাকাছি অর্থ। বিনয় এবং নম্রতা নিয়ে যারা সালাত আদায় করে, আল্লাহ তাআলা বলেন এরা সফল কাম মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ মানুষকে বিনয়ী বানায়। বলুন, নামাজ মানুষকে বিনয়ী বানায়। কারণ একজন মানুষ যখন সালাতের ভিতরে সেজদায় লুটিয়ে পড়ে, তার জীবনের আর কোনো আমিত্ব এবং বড়ত্ব বলে আর কিছু থাকে না।
একজন মানুষের সব থেকে বড় সম্মানের জায়গা বডি স্ট্রাকচারের দিক থেকে তার মাথা, ঠিক না? এটা আমাদের সম্মানের জায়গা। দেখুন, আমরা সালাতের ভিতরে সেই মাথাটাকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে, কপালটাকে মাটির সঙ্গে মিশিয়ে, নাকটাকে মাটির সঙ্গে মিশিয়ে আল্লাহ তাআলাকে আমরা সিজদা করি। সুবহানাল্লাহ। একজন মুমিন এই নাক এবং কপাল মাটির সঙ্গে মিশিয়ে সে প্রমাণ করে যে আল্লাহ, নাক মানুষের সম্মানের প্রতীক, ঠিক না? বলে অমুকের নাক কাটা গেছে, আসলে কি নাক কাটছে নাকি? তা কাটে নাই তো। কি হয়েছে তার? বলছে যে ওই বেচারা যা ঘটনা শুনলাম তাতে তার নাক কাটা গেছে। তার মানে নাক কখনো কাটা যায় না, আসলে মানুষের সম্মান হানি হলে বলে এইটা বাংলা প্রবাদে বলে যে নাক কাটা গেছে। তো সেই সম্মানের প্রতীক নাক যখন আমরা মাটির সঙ্গে, আবার দেখেন কোনো ছেলেপেলেরা যখন ভুল ত্রুটি করে, বেয়াদবি করে, নাকে খত দে, কি বলি না আমরা, নাকে খত দে, মাটির সঙ্গে নাক লাগায় টান দে। তার মানে কি? তার মানে হচ্ছে নাকে খত দিলে আমরা মনে করি ওর কিছু একটা শাস্তি হলো আর কি। তো সেই সম্মানের প্রতীক নাকটাকে মাটির সঙ্গে লাগিয়ে, আর সবচেয়ে সম্মানিত স্থান মাথা, এই কপালটাকে আমরা মাটির সঙ্গে লাগিয়ে যখন আমরা সেজদা করি, তার মানে আমার ভেতরে আর কোনো অহংবোধ নাই, আমার ভিতরে আর কোনো অহংকার করার কিছুই নাই। আমি হাজার কোটি ডলারের মালিক হই, কিচ্ছু আসে যায় না তাতে। আমি আমার মাথাকে যখন মাওলার সামনে আমি যখন নত করে দিলাম, আমার জীবনের সমস্ত আমিত্বকে আমি কোরবানি করে আমি আমার মাথাকে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। বলুন না সুবহান। আমরা এই চিন্তা করে কি সেজদা করি? বলেন, এই চিন্তা করে যদি আমরা সেজদা করতাম তাহলে প্রত্যেকটা সেজদায় আমাদের আচরণের ভিতরে পরিবর্তন হতো, প্রতিটা সেজদার ভিতরে আমার ভিতরে নমনীয়তা তৈরি হতো, প্রত্যেকটা সেজদার কারণে আমার ভিতরে বিনয় চলে আসতো। কিন্তু আল্লাহ মাফ করুন, আমরা এমনও মুসলমান আছি, সেজদা যত বেশি দেই আর অহংকার এবং অহংবোধ আমাদের সমান তালে বাড়ে। আছে না নাই? বহু আছে, বহু। জীবনের এই বাস্তব বিস্তীর্ণ জীবনের বিস্তীর্ণ পরতে পরতে আমরা এই ধরনের মানুষের সাক্ষাৎ পাই। ভালো নামাজি অহংকার ছাড়া একটা কথা বলে, আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালাতের বাস্তবতাটা যেন আমাদের জীবনে যেন এটাকে ফুটিয়ে তোলার তৌফিক দান করে। মাথা যখন মানুষেরা সেজদার ভিতরে নামায়, তখন সে যেন আল্লাহকে বলে যে আল্লাহ, আমার আর ভিতরে কিছু আপনি তো আর নোয়াতে পারবেন না, তো নোয়াবার কিছুই নেই। প্রথমত দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার, মাথা উঁচু, সূরা পড়ছেন, আপনার তেলাওয়াত করছেন। এরপরে যখন আপনি বললেন যে আল্লাহ, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার প্রশংসা হয় নাকি? করলাম তো আল্লাহ, এখন দেখি কি করা যায়। বান্দা তখন কোথায় চলে গেল? বলেন কোথায় গেল? রুকুতে গেল। তখন তার মাথাটা কিছুটা নত করে দিল, তখন সে দাঁড়ানোর চাইতে আরো বেশি আল্লাহর কাছে চলে গেল মাথা নত করে। কিন্তু সে রুকুতে গিয়েও পরিতৃপ্ত না, রুকুতে গিয়ে বলছে আল্লাহ, হয়নি তো, এখন আমি আমার মাথাটাকে একটু বাঁকা করেছি মাত্র, তাই তো এটার দ্বারাও তোমার শান, তোমার মান, তোমার আজমত, তোমার হুরমত, তোমার মর্যাদা এইটা তো প্রকাশ করা হয়নি আল্লাহ। আল্লাহ দেখো আমি কি করি। এবারে বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলে সে আবার সেজদায় চলে গেল। মাথার কপালটাকে মাটির সঙ্গে মিশিয়ে সে এবার আল্লাহকে বলছে, আল্লাহ, আমার আর ভেতরে আর কিচ্ছু নাই, যা ছিল আমি সবটুকুন তোমাকে উজাড় করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো সেজদা। এবং সেই জায়গাটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দা যখন সালাতের ভিতরে সেজদায় চলে যায়, তখন কি হয়? আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ। নবীজি বলেন, বান্দা যখন সালাতের ভিতরে সেজদায় থাকে, তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। তাও আমরা সবাই সুবহানাল্লাহ বলবো না। আপনি আল্লাহর সবচেয়ে কাছে চলে যান কোন জায়গায়? সেজদায়। নামাজের ভিতরে যতগুলো মুভমেন্ট আমরা করি, যতগুলো হারাকাত আমাদের হয়,
সমস্ত মুভমেন্ট এবং হারাকাতের ভিতরে সেজদায় যখন বান্দা যায় তখন সে আল্লাহর কাছাকাছি চলে যায়। কথা আমার নয়, কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন। এবং নবীজি একটা পরামর্শ দিয়েছেন, যখন তোমরা সেজদায় থাকো তো আল্লাহর কাছে চলে যাও। সুতরাং ফাকসিরু ফিহি দুআ, তখন তোমরা যত দোয়া মনে চায় তোমরা আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কিরাম, কাজী কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের সঙ্গে আমরা মিলালে দেখতে পাই যে সালাত আমাদেরকে বিনয়ী বানায়। এখন আমরা এই কোরআন এবং হাদিসের আয়না সামনে দাঁড় করিয়ে এবার নিজেরা দাঁড়াই, দেখি তো সেই আয়না দিয়ে আমি কতটুকু বিনয়ী হতে পেরেছি। আমি কি সত্যিকারে মসজিদ থেকে বের হওয়ার পরে আমার দিলটা নরম হয়? আমি কি একক নামাজ পড়ার পরে যখন আমি আমার ঘরে যাই তখন আমি আমার ওয়াইফের সঙ্গে কি বিনয়ের সঙ্গে কথা বলি? আমি যখন মসজিদ থেকে সালাত থেকে বের হয়ে যখন সমাজের নানান বিস্তীর্ণ অঙ্গনে চলে যাই তখন আমার কথার ভিতরে কি মুসল্লিয়ানা ভাব এটা কি থাকে, নাকি আমার ভিতরে অহংকার কাজ করে? বিশ্বাস করুন সম্মানিত হাজিরিন, কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গিয়েছে মুসলমানেরা, মুমিনেরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের ভিতরে বিনয়ী। আল্লাহ যেন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। মনে রাখবেন, যার জীবন থেকে বিনয় ছিনিয়ে নেওয়া হয়েছে তার জীবনে কোনো বরকত নাই। একজন মানুষ হাজার রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়া সহজ, মানুষের সঙ্গে বিনয় আচরণ করা কঠিন। কথা বলেন, কথা বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর বড় দয়া আপনার উপরে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় রহমত, বড় দয়া, বড় করুণা। কি সেটা? লিনতা লাহুম, আপনি আপনার সাহাবীদের উপরে, মানুষের উপরে, আম জনতার উপরে আপনার দিলটা বড় নরম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর চরিত্র হলো, নবী আমার নরম দিলের অধিকারী, আমরা সেই নবীর উম্মত। আমাদের কথাবার্তা, চালচলন, মুআমালাত, মুআশারাত দেখলে কি মনে হয় আমরা সেই নবীর উম্মত? আল্লাহ বলছেন লিনতা লাহুম, আপনি তাদের উপরে বড় নরম দিল, এটা আমি আপনাকে করে দিয়েছি, আপনার দিলটা বড় নরম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহর একান্ত দয়া এবং মেহেরবানিতে সাধারণ মানুষের উপরে, আপনার উম্মতের উপরে, সাহাবীদের উপরে আপনি বড় নরম দিলের অধিকারী। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, নবী হে, আপনি যদি তাদের উপরে কঠোর হৃদয়ের অধিকারী হতেন। গালিজুল কলব মনে হয় এমন শক্ত হৃদয় যা পৃথিবীর কারো জন্য নরম হয় না, পাথরের মতো, বরং তার চাইতেও কঠিন হৃদয়, এটাকে বলা হয় গালিজুল কলব। আল্লাহ তাআলা বলেন, গালিজুল কলব যদি আপনার হতো, আপনার দিলটা যদি কঠোর হয়ে যেত, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে পরে সাধারণ মানুষেরা আপনার কাছে আর আসতো না, তারা দূরে সরে যেত। কঠোর হৃদয়ের মানুষের কাছে কোনো মানুষ যায় না, ঠিক কিনা? কোনো দুর্ব্যবহারকারী মানুষের কাছে, সে যত বড় লিডার হোক, নেতা হোক, আলেম হোক, যাই হোক না কেন, ব্যবহার খারাপ, মানুষ ঠেক ছাড়া তার কাছে যায় না। কথা বলেন না? আল্লাহ বলেছেন, নবী গো, আপনার দিলটা বড় নরম, যদি কঠোর হতেন তাহলে লোকের আপনার কাছ থেকে সরে যেত, আপনার কাছে কেউ আসতো না। সুতরাং ফাআফু আনহুম, আপনি লোকদেরকে ক্ষমা করে দেন। লোকেরা যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলে, মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করেন, ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমর, আর দুনিয়াবি যে কোনো কাজ কর্ম করার সময় আপনি মুশাওয়ারা করবেন, পরামর্শ ভিত্তিক কাজ করবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, মুশাওয়ারা করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন মুশাওয়ারা করে একটা সিদ্ধান্ত নেবেন, সর্বশেষ বলবেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা ভালোবাসেন যারা আল্লাহর উপর যারা ভরসা করে। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, কাজী সালাত আমাদের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছেন। খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ যেন আমি বিনয় থেকে সরে না যাই।
আল্লাহ তো চাইলেও পারতেন যে সপ্তাহে একদিন পড়ো। খ্রিস্টানরা কি করে, তারা সপ্তাহে একদিন, এখন খ্রিস্টানরা যায় না, তারা গির্জাতে চার্চে যায় না। আমেরিকাতে এখন হাজার হাজার লক্ষ লক্ষ গির্জা পড়ে আছে, চার্চ পড়ে আছে, যেখানে খ্রিস্টানরা যায় না। আর আমাদের মুসলিম ভাইরা সেগুলো টাকা দিয়ে কিনে কিনে আলহামদুলিল্লাহ সংস্কার করে, সেখানে মসজিদ তৈরি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? পেনসিলভেনিয়াতে, আমেরিকার একটা স্টেট হলো পেনসিলভেনিয়া, এই পেনসিলভেনিয়াতে আমার 2023-এ প্রথম কনফারেন্স করতে যাওয়ার সুযোগ হয়েছিল, ইনভাইটেশন হয়েছিল আমার। সেখানে গিয়ে দেখলাম যে ভাইরা আমাকে একটা মানে একটা প্রোগ্রামে, সেমিনারের জন্য আহ্বান করেছেন। গেলাম, যাওয়ার পরে দেখি যে এটা কোন ঢকের মসজিদ গো। আমি বললাম যে ভাই, এটা তো আমাদের মসজিদের মতো মনে হয় না, এটা এরকম কেন? বলছে যে হুজুর, এটা মাত্র কয়েকদিন আগে কেনা হয়েছে। এইটা ছিল এই পেনসিলভেনিয়ার এই শহরের সবচেয়ে বড় চার্চ গির্জা। ওরা আর এটা চালাইতে পারে না, এখন এটার বাতি দেওয়ার মতো লোক নাই, এইটাতে এখন বাতি দেওয়ার মতো লোক নাই, ওরা এখন বিক্রি করে ফেলবে। আমরা আমাদের মুসলমান ভাইরা সবাই টাকা দিয়ে এই গির্জা এখন কিনে আমরা এটাকে আল্লাহর ঘর, মসজিদ আমরা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন না? এভাবেই ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীতে এগিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজে আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই বিষয়গুলো। রব্বুল আলামিন তার দ্বীনকে সামনে এগিয়ে নেবেন, হয় আপনাকে আমাকে সহ, না হলে আপনাকে আমাকে ছাড়া। এখন আপনার আমার সিদ্ধান্তের ব্যাপার যে আমরা আসলে কি আল্লাহর দ্বীনের সঙ্গে থাকবো নাকি থাকবো না। এই কথা কি আমার বুঝতে পারলেন আপনারা? আল্লাহর দ্বীন যে বিজয়ী হবে পৃথিবীতে, এটার ব্যাপারে কারো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন, সন্দেহ আছে? মনে রাখবেন খুব ভালো করে, আল্লাহর দ্বীন বিজয় হবেই হবে, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে ছাড়া। আল্লাহর দ্বীন বিজয় হবেই। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে যে আমি কি এখন আল্লাহর দ্বীনের এই তরিতে উঠবো নাকি আমি বাহিরে থাকবো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে হে ঈমানদাররা, তোমরা আমার নৌকায় ওঠো, তুফান হবে, বলছে আজব কথা, মরুভূমি তুফান হবে মানে? মরুভূমি, বালু আর বালু, তুফান হবে মানে কি? যেই এলাকাতে কোনো নদী নাই, খাল নাই, বিল নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নৌকা বানাও। নূহ ইসলামকে আল্লাহ নৌকা কি চিনতে, এটা কেমনে বানায় আমি তো জানি না। সরাসরি তাফসীরের ভিতরে লেখা হয়েছে জিবরিল আমিন এসে তাকে বলে দিলেন এইভাবে, অর্থাৎ এই পুরো নৌকা, আপনার এই জাহাজ তৈরি করার যে মূল ইঞ্জিনিয়ার তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আর মিস্ত্রি হলেন নূহ আলাইহিস সালাম, আর যুগারু তার উম্মতেরা। 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর। ইমানদার হয়েছে মাত্র 40 জন পুরুষ আর 40 জন মহিলা। সর্বশেষ মানে আপনার সর্বমোট উম্মত কয়জন? 80 জন। 950 বছরে 80 জন মুসলমান। ওই 80 জন থেকেই কিন্তু পৃথিবীতে আমরা এসেছি। আর বাকি যা ছিল সব শেষ করে দিয়েছেন আল্লাহ তুফান দিয়ে, বন্যা দিয়ে। নূহ আলাইহিস সালাম যখন বললেন ওঠো, নৌকায় উঠতে হবে, তুফান শুরু হয়ে গেল, আকাশ থেকে পানি পড়ছে, জমিন থেকে পানি উঠছে। আল্লাহ নবী মুসা নূহ আলাইহিস সালাম বললেন সবাই নৌকায় ওঠো। নূহ আলাইহিস সালামের ছেলে বলল যে আমি উঠবো না। তখন তুমি বলছে, আল্লাহ নবী বলছেন যে খবরদার তুমি উঠো, উঠো, এমন তুফান হবে যেই তুফানে তুমি বাঁচতে পারবে না। তখন নূহ আলাইহিস সালামের ছেলে বলছিলেন সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ও বাবা, তুমি আমারে পানির ভয় দেখাও না। এই যে যদি পাহাড়টা আছে না, বড় পাহাড়, আমি এই পাহাড়ের চূড়ায় উঠে থাকবো, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তখন তুফান শুরু হয়ে গেল। আপনার এই নৌকা ভাসছে, অথই দরিয়ার মধ্যে ভাসছে। যখন নূহ আলাইহিস সালামের ছেলে যখন ডুবে যাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানটা পানিতে ডুবে মারা যায়, আল্লাহ তুমি যদি তাকে একটু, তিনি সুপারিশ করতে চাইলেন, রব্বুল আলামিন তাকে ধমক দিলেন, ও নবী নূহ, খবরদার, ইন্নাহু লাইসা মিন আহাদিক, ইন্নাহু লাইসা মিন আহাদিক, সে তোমার পরিবারের সদস্য নয়। খবরদার, তুমি যদি আরেকবার আমার কাছে সুপারিশ করো তাহলে তোমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আর আল্লাহর ভয়ে আর কিছু বললেন না, চোখের সামনে সন্তান ডুবে গেল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাজেই সালাত আপনাকে আমাকে দ্বীনের উপরে পাবন্দি করে, এইটা আপনাকে বুঝতে হবে।
নামাজ শুধুমাত্র আইসা পড়লাম আর চলে গেলাম। তো খ্রিস্টানরা তো মসজিদে যাই না, ওরা গির্জায় যায় না, আমরা দৈনিক কয়বার আসি? জোরে বলেন। কেন কেন 5 বার আসেন? সপ্তাহে একদিন নামাজ পড়লে হয় না? আসিও তো আমরা কেউ কেউ, নাকি বলেন? বলেন না কেন? আমরা সাপ্তাহিক উইকলি মুসল্লি আসি তো আমরা কেউ। মানে পুরো সপ্তাহটা একদিন জুমার দিন এসে কাভার করে দিয়ে যায়। আসলে কি কাভার হয়? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح من تزكى, সফল কাম হয়ে গেল সেই ব্যক্তি যে তাসকিয়া করেছে, যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যেই ব্যক্তি তার রবের নামের জিকির করেছে এবং সালাত আদায় করেছে। তার মানে হলো সালাত ছাড়া কোনো পরিশুদ্ধ আত্মা তৈরি হতে, আপনি বলবেন ভাই নামাজ না পড়লে হবে কি, আমার ঈমান ঠিক আছে? এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? এরা কি মুসলমান না তথাকথিত মুসলমান? এরা মুসলমান না তথাকথিত মুসলমান যারা বলে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। আবার বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, সাধারণ মৌলবীদের মতো 5 ওয়াক্ত মসজিদে আমাদের যাওয়া লাগে না। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, আর আইতু মান্না নাহারান বিবাবি আহাদিকুম, নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, আমার উম্মতেরা, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা নহর থাকে, একটা লেক থাকে, একটা খাল থাকে যেখানে জোয়ার ভাটা হয়, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা খাল থাকে যেখানে জোয়ার ভাটা হয়, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, কোন ব্যক্তি যদি ওই প্রবাহিত খালের ভিতরে, নদীর ভিতরে যদি দৈনিক 5 বার যদি গোসল করে, 5 বার যদি নদীর ভিতরে নেমে নেমে গোসল করে, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি, তাহলে তোমাদের মত কি 5 বার গোসল করার কারণে পরেও কি তার শরীরের ভিতরে কি কোনো ময়লা থাকবে? আপনারা কি বলেন, থাকবে? কোন ব্যক্তি যদি ডেলি 5 বার গোসল করে, এটা একটা উদাহরণ, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, লা ইউবকি মিন দারানিহি শাইআ, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি প্রবাহমান নদীর ভিতরে 5 বার যদি দৈনিক গোসল করে, তাহলে তারা দেহের ভিতরে আর কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। নবী আমার বললেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাতিল খামস, এইটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। সুবহানাল্লাহ। তার মানে হলো কোন ব্যক্তি যদি 5 বার আল্লাহর ঘরে আসে, বুঝে শুনে যদি নামাজ আদায় করে, মন চাইলো গেলাম না, মন চাইলো গেলাম না, স্ত্রী ধাক্কায় আজান হয়েছে মসজিদে যাও, এইরকম নামাজি লাভ নাই। নামাজ যদি বুঝে শুনে যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর নবী বলতেছেন, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে আর এক বিন্দু গুনাহও থাকতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, নামাজ যদি আমরা বুঝে শুনে পড়ি, আল্লাহর ভালোবাসার জন্য যদি পড়ি, নিজের দায়িত্ব বোধ থেকে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে পরে আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন তার আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না। আসুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সেইভাবে নামাজ আদায় করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান। পারবো ইনশাআল্লাহ? আমরা সত্যিকার নামাজি হব তো ইনশাআল্লাহ? আমরা বাস্তবে বুঝে বুঝে নামাজটা পড়ি। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আমরা পৃথিবীর সবকিছু বুঝি, রাগ করিয়েন না আপনারা আমার কথায়, দুনিয়ার সব, এমনকি 1 কেজি পটল কিনতে গেলে আমরা 1 ঘন্টা লাগাই। আমরা সেই রকম সচেতন মানুষ। কথা বলেন। আমরা কাঁচা বাজার করতে গেলে পরে আমরা ঘুরে ঘুরে অন্তত 20টা দোকান খুঁজে কোন জায়গায় কম দাম আর কোন জায়গায় ভালো জিনিস। এটা তো অন্যায় না? বলবেন হুজুর এটা কি খারাপ কাজ নাকি? আপনি আপনার হক আদায় করে ভালো জিনিস কিনবেন, আপনি কম মূল্যে কিনবেন, এটা তো আপনার অধিকার। তাহলে যেই মানুষেরা আমরা পৃথিবীর মুআমালাতের ব্যাপারে, নিজের পারিবারিক জীবনের ব্যাপারে, আপনার ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে আমরা এতটা সচেতন, সেই মুসলমানরা মসজিদে আসার পরে এতটা অসচেতন হয় কেন? এইটা আমার বুঝে আসে। আমার মনে হয় যে না, আমরা সব থেকে মুসলমানদের দুর্ভাগ্য আমাদের, আমরা মসজিদে গেলে সবথেকে অসচেতন। আপনারা এখানে হা অথবা না কোনোটাই বলেন না, তার মানে আপনারা রাজি না আমার কথায়, তাই তো?
আমি একটা কথা বলি, এখন দোতলা পড়ছে কিনা জানি না, ঘোরার তো কথা আমাদের। আমরা যখন খুতবাতে যখন দাঁড়াই, নামাজ শেষ করে যখন আমরা দাঁড়াই, তখন এমনও বহু মুসল্লি আছে আপনার দোতলা, তিনতলা, চারতলাতে সামনের কাতারগুলো 3-4টা কাতার এখনো ফাঁকা, কিন্তু উনি তার পেছনে গিয়ে উনি দাঁড়িয়ে আছেন। এরকম মুসল্লি কি আমাদের মসজিদে আছে নাকি? বলেন বলেন, আছে? আচ্ছা, এই লোকটার কি সামান্য কোনো কমন সেন্স নাই যে আমি কেন এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে ফাঁকা? আপনারা দেখেছেন যারা হারামে গিয়েছেন, মেসফালা থেকে আমরা যারা বাঙালি, আমাদের বাঙালি পাড়া কোনটা? মেসফালা। এই মেসফালা থেকে খলিল রোড থেকে যখন আমরা বের হই, তখন সৌদি আরবের মোতাবা যারা, ওরা বুঝে এই এলাকায় ইন্ডিয়ার বাঙালিরা থাকে, পাকিস্তানিরা থাকে, জানে তো ওরা, নাকি? ওরা জানে যে এটা বাঙালি পাড়া। আপনি খেয়াল করে দেখবেন, এই মেসফালা থেকে হারাম শরীফে ঢোকার জন্য বাবে ফাহাদ, সোজা বরাবর গেলেই দরজাটা, গেটের নাম কি? বাবে ফাহাদ। এই বাবে ফাহাদ দিয়ে যখন আমরা মসজিদে হারামে ঢুকি, এই রাস্তাটা আমরা ইউজ করি, তাই না? আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ দাঁড়ায়া থাকে, নিরাপত্তা সিকিউরিটি দাঁড়ায়া থাকে। ওরা কি করে? আপনি গিয়েই মাশাআল্লাহ একখান ফাঁকা জায়গায় পাইছেন, চিন্তা করছেন যে অল্পের মধ্যে উঠা চলে যাবো, গরম কথা কর না, এই গরম সহ্য করা যায় না, সেই জন্য দ্রুত কোনো রকম নামাজটা পড়ে আপনি চলে যাবেন। আপনি গিয়েই বসতে চাচ্ছেন একেবারে কোন জায়গায়? একেবারে আপনার ওই মসজিদে হারামের, মসজিদের, মূল মসজিদের বাহিরে, কিন্তু ভেতরে কি আছে? এখনো ফাঁকা আছে। ওরা যতক্ষণ পর্যন্ত ভেতর না ভরবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বসতেই দিবে না। ওরা যান ইয়া হাজি, রহ রহ রহ, হাজি সামনে আগাও, সামনে যাও, সামনে যাও, এইটা বলে বলে আপনাকে, আপনি বিতৃষ্ণা হচ্ছেন না যে আমার এত সুন্দর জায়গা, এখান থেকে সহজে আবার আমার হোটেলে চলে যাবো, আমাকে এখানে বসতেও দিল না। আপনাকে কেন বসতে দেয় না আপনি কি জানেন না? এটা পেছনে সামনের জায়গা ফাঁকা রেখে কোন মুসল্লি যদি পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, নামাজের জামাতের সঙ্গে যদি তার ইত্তেসাল না থাকে, সে তার জামাতের কাতারগুলো যদি মুত্তাসিল না হয়, মুত্তাসিল বুঝেন তো, এইভাবে করে এইভাবে কাতারগুলো থাকবে, এই মুত্তাসিল যদি না হয়, এক কাতারের সঙ্গে আর এক কাতার যদি এরকম না মিলে, তাহলে পরে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। আপনি কাতার থেকে আপনি আলাদা হয়ে গিয়েছেন। আমি এই জন্য সম্মানিত মুসল্লি কেরামদেরকে বলবো, সামনে জায়গা ফাঁকা দেখলে সামনে গিয়ে দাঁড়াইলে কি সওয়াব বেশি হয় না কম হয়? কথা বলেন না কেন? তাহলে আমরা কেন সামনে, মনে হয় যে সামনে বাঘ আছে। এরকম বহু মুসল্লি আছে, আর একজন, ভাই এই একটা ফাঁকা আছে, ভাই একটু আসেন আসেন আসেন, মানে আপনার পাশে একটু ফাঁকা আছে, পেছনে একজন মুসল্লি দাঁড়িয়ে আছে, উনি দেখার পরও সামনে যায় না। আর আপনি যখন মনে করেন বলবেন যে ভাই একটু আসেন, আমার কাতারটা পুরো হয়ে যাক, তখন আপনি একবার ইশারা দেওয়ার পরে উনি আর আসে, যাতে করে আপনি আর ওনাকে আর বলতে না পারেন। এই দশা কি বাংলার মুসলমানদের আছে না? সম্মানিত মুসল্লি কেরাম, আমি আপনাদেরকে দয়া করে বলি, এই মসজিদটাকে মসজিদের নববীর আলোকে সাজান। এই মসজিদটাকে আপনারা মসজিদের নববীর আলোকে সাজান। যারা আমরা নামাজে আসি, সওয়াবের জন্য আসি, কিন্তু আমরা সওয়াব না করে গুনাহ কামাই করে চলে যাই, জামাত ক্ষতিগ্রস্ত হয়, জামাতটা পরিপূর্ণ হয় না। কাতারের ভিতরে ফাঁকা রেখে একটু আরাম করে দাঁড়াই আমরা, আরেকজন মুসল্লি দাঁড়াইতে পারে একটু মোড়ায় গোড়ায় ওঠে, উনি না আসলেই ভালো হইত। আল্লাহ যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমরা পারবো না ইনশাল্লাহ? এই ডিসিপ্লিন এবং এই শৃঙ্খলাগুলো মসজিদে দরকার আছে। এই জন্য আমি বলি, আমরা দুনিয়ার সব ব্যাপারে সচেতন, আল্লাহর ঘরে আসলে আমরা অসচেতন সবাই না, সবাই না, ইল্লা মাশাআল্লাহ, হাতে গোনা কিছু। আল্লাহ যেন আমাদের সবাইকে সচেতন করেন। আসুন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আসলে মূলত সালাতের বিষয়ে। আমরা গত 2 জুমা ধরেও এই বিষয়ের উপরে নানা দিক নিয়ে আলোচনা করেছি। আজকেও সালাতে আমরা কি পড়ি এটা আমরা বুঝে পড়ব। আসেন এবার তাকবীরে তাহারিমা। সালাত শুরু হয়, হাদিসে এসছে, সালাত শুরু হয় তাকবীরে তাহারিমা দিয়ে। বলেন, সালাত শুরু হয় কি দিয়ে? তাকবীরে তাহারিমা মানে কি? যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার বৈধ কাজগুলো হারাম, নামাজের ভেতরে খাওয়া হালাল না হারাম, হালাল খাবার খাওয়া হালাল না হারাম, হালাল পানি খাওয়া, পানি পান করা হালাল না হারাম,
আপনি পানি খাবেন, আপনার পানি খাবেন, আপনি আপনার বাদাম আপনি খাবেন। কিন্তু তাকবীরে তাহরিমা বলার পরে একটু বাদামও খাইলেন, পানিও খাইয়ে নিলেন নাকি, এটা কি খাওয়া যাইব? সম্মানিত মুসলিয়ারে কেরাম, তাহলে যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সমস্ত হালাল খাবারগুলো, হালাল কাজগুলো কি হয়ে যায়, হারাম হয়ে যায়, ওইটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাহলে সালাত শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। সহি আপনার সুনান তিরমিজির সহি হাদিস, সালাত শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে, আল্লাহু আকবার। তো ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন, তখন আমরা অনেকে নাওয়াইতুয়ান শুরু করি। কথা বলেন না কেন? কথা বলেন। আসি আমরা আসি। আমি কোথায় যেন একদিন নামাজ পড়লাম, মানে আমাদের সমাজে যে কত অভিজ্ঞতা হয়, আপনাদের অভিজ্ঞতার ঝুড়ি অনেক বড় আমার চাইতেও। এক যুবক আমার পিছনে পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে, মাশাআল্লাহ সূরা ফাতিহা শেষ, তেলাওয়াত শেষ, রুকুতে যাবে, ওই সময় দেখি ওই তাকবীরে তাহরিমা বাদে নাই, আবার পাশে দাঁড়ায়। তো চাইছিলাম আমরা কিছু বলবো, দেখলাম যে আমার নামাজ শেষের আগে সে চলে গেছে, আর ধরতে পারিনি তার। তাহলে বলতাম তারে কিছু, যে ভাই এইটা নাই, তুমি তাকবীরটাকে তাকবীরের সাথে সাথে দিবা। সম্মানিত হাজিরিন, সুতরাং জুমার দিনের 2 রাকাত ফরজ নামাজ পড়তে এসেছেন, এই নিয়ত কি আপনার অলরেডি হয়েছে না হয় নাই? নাকি বাজার করতে আসছেন মসজিদে? জুমার দিনে নামাজ পড়তে এসেছেন, অলরেডি আপনার অন্তরের মধ্যে নিয়ত হয়ে গেছে। তারপর নামাজ যখন শুরু হবে আর একটু খেয়াল করলেন, তো নিয়ত হয়ে গেল। তাকবীরে তাহরিমা ইমাম সাহেব বাঁধলেন, আপনারা তার সঙ্গে সঙ্গে তার পরপরই ইমামের অনুসরণ করা। বলেন, ইমামের কি করা? নাকি ইমামের সঙ্গে সঙ্গে চলা, নাকি ইমামের আগে চলা? খুব খেয়াল, খুব খেয়াল, অনেক জরুরি বিষয়। আপনি যদি ইমামের সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমরা বললাম আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার, তাহলে আগে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদা, অথবা রুকুতে গেলেন, সিজদায় গেলেন, আপনি যদি আগে চলে যান, তাহলে আপনার নামাজ ফাঁসে, আপনার নামাজ হবে না। ইমামের অনুসরণ করা, এই জন্য বলা হয় মুক্তাদি। কি বলা হয়? আমরা যারা নামাজি, আমাদেরকে দুটো নাম বলা হয়, একটা হলো মুসাল্লি আর একটা হলো মুক্তাদি। মুসল্লি মানে নামাজি, আর মুক্তাদি মানে ইক্তেদা করে, অনুসরণ করে। আচ্ছা বলেন, অনুসরণ কি পাশে পাশে গিয়ে, না সামনে গিয়ে, না পেছনে থেকে? ইয়েস, পেছনে থেকে অনুসরণ করা হয়। একজন লোক সামনে আছে, আপনি তার অনুসরণ করছেন, মানে কি সামনে থেকে না পেছন থেকে? পিছনে থেকে। এই জন্য সালাতের ভিতরে খেয়াল রাখতে হবে, কখনো যেন কোনো আমল যেন ইমামের আগে হয়ে না যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা দেখবেন হারামাইন শরীফাইন আপনারা খেয়াল করেছেন, ইমাম সাহেবগণ যখন তারা নামাজ পড়েন, দেখবেন যে তারা মাশাআল্লাহ রুকুতে উনি আগে চলে যান, রুকুতে গিয়ে এরপরে আল্লাহু আকবার, যাতে করে আপনি তার আগে রুকুতে চলে না যান। ওনারা রুকু থেকে মাথা উঠিয়ে দাঁড়িয়ে যান, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি যেন তার পেছনে পেছনে অনুসরণ করেন। এই বিষয়গুলো আমাদের এই দেশে প্র্যাকটিস না থাকবার কারণে আমরা অনেক মুসল্লিদেরকে দেখেছি ইমামের আগে সিজদায় চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুতরাং সালাত আমরা তাহলে তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হয়। কিসের মাধ্যমে? এই তাকবীরে তাহরিমাটা নিয়ত তথাকথিত নাওয়াইতু আন, এটা এই জন্য বললাম যে এটা হাদিস কোরআন সুন্নাহ দ্বারা কোনো বাক্য নয়, এটা বানিয়েছি আমরা, হুজুররা হয়তো বানিয়েছি, আপনাদের কোনো দোষ নাই, আমরাই বানিয়ে দিয়েছি, হয়তো কোন এত বুজুর্গ লোকেরা বানিয়েছে নাওয়াইতু মুসাল্লিয়ালিল্লাহ। কিন্তু এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আপনার অন্তরের ভিতরে যে পরিকল্পনা, নিয়ত, দ্যাটস এনাফ আপনার জন্য, আলহামদুলিল্লাহ। তো এই তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাত আদায় হয়। আর সালাত শেষ হয় কিসের মাধ্যমে? বলেন সালামের মাধ্যমে আপনার সালাত শেষ হয়ে যায়। আমি আবারও বলছি, খেয়াল করুন, তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু হয়, আর ইমাম সাহেবের দ্বিতীয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ জামাত কমপ্লিট হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এরপরে সালাম ফিরানোর পরে আপনি যদি বসে থাকেন আর যদি বলেন যে হুজুরে মোনাজাত ধরে না কেন, আমার তো সময় নাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মোনাজাত হুজুর ধরবেন কি ধরবেন না, এটা তার ব্যাপার, এটা সালাতের কোনো অংশ নয়, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা যারা মনে করি যে ফরজ সালাতের পরের সম্মিলিত মোনাজাত নামাজের অংশ, আল্লাহর রাস্তে আপনাদেরকে আমি বলি, এই ভুল ধারণাটা থেকে আমরা বেরিয়ে আসি। এটা পরিষ্কার হাদিস, সালাত শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে, সালাত শেষ হয় সালামের মাধ্যমে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের পরে যে আমলগুলো করেছেন, আমরা অনেক সময় মোনাজাত যে জুমায় আমরা করি, এইটা আসলে সুন্নাহর সাথে মুখালাফাত করে। এতটুকুনি বললাম, বুঝে নিন আপনারা। অতএব সুন্নাহসম্মত ভাবে আমরা সালাত আদায় করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবারে আসেন, তাকবীরে তাহরিমা পড়ার পরে কি পড়ি আমরা? বলেন বলেন সবাই, কি পড়ি? সানা। সানা, সানা মানে কি? শুনছেন যে সানা পড়তে হয় আর কি। এইটা কি কোনো আবার খাওয়ার সানা কিনা? আবার না। সানা, সানা মানে হলো আল্লাহর প্রশংসা। বলেন কার প্রশংসা? এই জন্য সানা। এখন দেখেন, সেই সানা পড়তে গিয়ে আমরা যেটা বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, কি পড়ি তো আমরা সবাই। আচ্ছা, এই সানাটা যে আমরা সারা জীবন পড়তেছি আমরা, তাই না? সানা পড়তেছি, এই সানার মানে কি? এইটা একটু জানা দরকার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, হে আল্লাহ তুমি মহা পবিত্র। সুবহানাক, আমি তোমার পবিত্রতা বয়ান করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিক, তোমার প্রশংসা সহকারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি তোমার প্রশংসা সহকারে আমি তোমার পবিত্রতা বয়ান করছি। এরপরে বলি কি, ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ তোমার শান, তোমার এসেন, তোমার নাম এটা বড় সমুচ্চ। সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা বড় উন্নত। ওয়া লা ইলাহা গায়রুক, আর তুমি ছাড়া সত্যিকারে আর কোনো মাবুদ নাই। তোমার নাম উচ্চে, তোমার মর্যাদা সবার উপরে। আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এবার খেয়াল করে দেখুন তো, তাহলে সানার ভিতরে আমরা যেই কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আমার অনুভূতিতে থাকে, তাহলে আমার নামাজ কি হবে? আমার নামাজটা জীবন্ত নামাজ হবে, যে আমি আল্লাহর প্রশংসা করছি। এই সানার ভিতরে অনেক আমল করা যায়। খুব খেয়াল করুন, যেই সানাটা আমরা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা, এই সানার জায়গাতে আপনি আরো একাধিক সানা আপনি পড়তে পারেন, অথবা এইটা না পড়ে অন্যটাও পড়তে পারেন, সেই পড়ারও সুযোগ আছে। হাদিসের মধ্যে এটা বর্ণিত হয়েছে। দেখুন কত সুন্দর একটা সানা, যেটা আমি ওই যে আপনি খেয়াল করে দেখবেন যে হারামাইন শরীফাইনে যখন নামাজ হয়, আপনারাও গিয়েছেন, তারা এত সুন্দর করে, মানে যেই নামাজগুলো আসতে পড়ে, ওই সালাতের ভিতরও আওয়াজটা এমনভাবে করে যেন তাদের কানে শোনা যায়। কখনো কখনো সাউন্ডে ওইটা আমাদের কানেও চলে আসে হালকার উপরে। তখন আমি শুনেছি যে শেখ আলী আল হুযাইফি, যিনি মসজিদে নববিয়া শরীফের, আল্লাহর হাবিবের রওজায়ে আতহার যেই মসজিদে, সেই মসজিদে যখন উনি জুমার নামাজ পড়ান, সুবহানাল্লাহ বলবেন না? কার কবরের পাশে? বলেন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কবরে তিনি শুয়ে আছেন, সেই কবরের পাশে মেম্বারে দাঁড়িয়ে যিনি নামাজ পড়াচ্ছেন। আল্লাহু আকবার। আবার চিন্তা করতেই আমার আশ্চর্য লাগে যে ওই জায়গায় কি আল্লাহর হাবিবের সুন্নতের বাহিরে কোনো আমল করা সম্ভব? ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। আমি তার কাছে শুনেছি, এবং শেখ আলী আল হুযাইফি আরো বড় বড় মানে আমাদের মুহাক্কিক আলিম যারা বুজুর্গ, তারা কিন্তু এইটাও পড়ে সানার মধ্যে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়া বিসসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর তরজমা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কি কথা বলা হচ্ছে সানার মধ্যে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এর মানে হলো, হে আল্লাহ, তুমি আমার আর আমার গুনার ভিতরে দূরত্ব সৃষ্টি করে দাও। বলেন বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ, তুমি দূরে নিয়ে যাও, বাইনা খাতায়ায়া, বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আমার মাঝে আর আমার গুনাহ রাশির মাঝে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও, কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব,
এই পৃথিবীর সূর্য যেখান থেকে ওঠে আর এই পৃথিবীর সূর্য যেখানে গিয়ে ডোবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব আছে, আল্লাহ তুমি আমার এবং আমার গুনার মাঝে ওই রকম দূরত্ব সৃষ্টি করে দাও। আল্লাহু আকবার! কি আজীব তরজমা, কি সুন্দর দোয়া। এরপরে বলা হচ্ছে আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া, ও আল্লাহ তুমি আমার গুনাহ থেকে আমাকে পবিত্র করে দাও। কামা ইউনাক্কাস সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, যেমনি ভাবে সাদা কাপড় সুন্দর করে ধৌত করলে পরে একদম ফকফকা সাদা হয়ে যায়, আল্লাহ তুমি আমার গুনাহ থেকে আমাকে মুক্ত করে আমার আমলনামাটাকে সাদা কাপড়ের মতো সাদা বানায় দাও। সুবহানাল্লাহ! কি দোয়া, সালাতের শুরুতেই এই দোয়া। এরপরে বলা হচ্ছে আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়া, আল্লাহ তুমি আমার গুনাহ থেকে আমাকে পবিত্র করে ধৌত করে দাও, তুমি আমাকে ধুয়ে মুছে সাফ করে দাও। বিসালজি, বরফের মাধ্যমে, ওয়াল মাই, পানির মাধ্যমে, ওয়াল বারাদ, এবং শিশিরের মাধ্যমে। সুবহানাল্লাহ! শিশির, পানি এবং বরফ দিয়ে আল্লাহ তুমি আমাকে তুমি ধৌত করে দাও আমার গুনাহ থেকে, অর্থাৎ আমার আমল নামায় যেন এক বিন্দু গুনাহ যেন না থাকে। সুবহানাল্লাহ! চিন্তা করেন তো, এই সুন্দর সানাটা আমাদের পড়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার! আমরা হয়তো অনেকে জীবনে একবারও, বলেন বলেন, জীবনে একবারও পড়িনি। আহা! তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল প্রমাণিত হলো, আমরা কোনোদিনই পড়লাম না, অন্তত দুই একবার তো করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমল করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আরো সানা আছে, হাদিসের বর্ণনা তো শেষ নেই, আজকে আমরা সানাই শুরু করতে পারলাম না। এরপরে আরেকটা আছে, সেটা হলো ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। সুবহান! এটা একটা সানা। এর অর্থ কি? ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে ফিরালাম সেই মহান সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফান, একনিষ্ঠভাবে, আমি একনিষ্ঠভাবে আমার চেহারাকে সেই মহান মনিবের দিকে ফিরালাম যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। কি অর্থ! আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরে কি বলা হচ্ছে? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি সালাতের শুরুতেই ঘোষণা করছি আমি মুশরিকদের দরে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমরা কি বলছি? এরপরে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আমার জীবনের কার জন্য? আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি রাব্বিল। এরপরে বলা হচ্ছে লা শারীকা লাহু, যে মহান আল্লাহর কোনো শরীক নাই। ওয়া বিযালিক, সুতরাং উমিরতু আনা মিনাল মুসলিমিন, আর আমি আদিষ্ট হয়েছি বলে আমি একজন মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ! আল্লাহ আমাকে আদেশ করেছেন, অতএব আমি একজন মুসলমান, এটা ঘোষণা করে আমি আবার সালাত শুরু করছি। সম্মানিত হাজিরিন, আজ আর সময় নেই, ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা আমরা করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, উদাত্ত আহ্বান। আমার দিদি ভাই, আপনাদের সঙ্গে আমাদের বড় সম্পর্ক হলো আমরা কালেমার ভিত্তিতে ভাই, ঠিক না? আমরা আমাদের সম্পর্কটা হলো তাওহীদের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে। আমরা চাই দুনিয়াতে আমাদের ভেতরের কাদা ছোড়াছড়ি, আমাদের ঝগড়া বিবাদ, আমাদের মারামারি কাটাকাটি, আমাদের হিংসা বিদ্বেষ সব ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা নিজেরা পালন করব। আর এর মাধ্যমে দুনিয়ার এই জমিনটাকে আমরা আল্লাহর সার্বভৌমত্ব হিসাবে কায়েম করে সকলে মিলে কালকে আমাদের দিনে একসঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে কোন ঠিক না? এই কাফেলার সঙ্গে আমরা সবাই একমত, এক পথে আমরা থাকতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই, ঠিক না? অতএব এই জান্নাতে যাওয়ার জন্য আমরা যেভাবে আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক আপনাদেরকে আমরা বলবো,
আমি আশা করব আপনারা আমার প্রতি মহব্বতে নয়, আল্লাহর হাবিবের প্রতি মহব্বতের কারণে এই আমলগুলো আমরা সবাই করব ইনশাআল্লাহ। যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়তে চান করে নেন।